Hello learners, welcome to my YouTube channel Learning Tube. আজকে আমরা পড়ব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি কি নিয়ম ফলো করব। এক নাম্বার নিয়ম, ইম্পারেটিভের ক্ষেত্রে প্যাসিভ করার সময় লেট ব্যবহার করতে হবে। এখন অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা লিখব লেট, আর যদি নেগেটিভে থাকে তাহলে আমরা লিখব লেট নট অর লেট নেভার। সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে আমরা লেট নেভার লিখব। সেন্টেন্স যদি ডু নট বা নট দিয়ে শুরু হয় তাহলে আমরা লেট নট লিখব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, প্যাসিভের সাবজেক্টের পর অবশ্যই একটা বি বসবে। আচ্ছা, এখন যদি আর বাকি সবগুলো সবগুলোর রুল অ্যাফার্মেটিভের মতো হবে, যেমন অবজেক্টই সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, একটা বাই বসবে, এগুলো সব আগের অ্যাফার্মেটিভের মতোই হবে। আচ্ছা, তাহলে এখন এক্সাম্পল দেখি। ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে কোনো কিছু আদেশ করা, অ্যাডভাইস দেওয়া বা কোনো কাজ করা, কাউকে কোনো কিছু বলা বোঝানো হয়। এছাড়াও যেটা দেখে তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে সাবজেক্টের শুরু, সেন্টেন্সের শুরু যদি কোনো ভার্ব দিয়ে হয় তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা লেট দিয়ে হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন ডু দিয়ে শুরু হলে, যে ডু একটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, তো এটা হচ্ছে ইম্পারেটিভ হবে। আর যদি বাই নিয়ে শর্ট, বাই হচ্ছে একটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সটা হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ডু দ্য ওয়ার্ক, এখন আমরা জানি এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হচ্ছে ফার্স্টে লেট বসবে, তাহলে আমরা লেট দিলাম। এরপর যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হবে। এখানে ডু দ্য ওয়ার্ক, এখানে ইউটা উজ্জ আছে, ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে অবজেক্ট কি হলো? দ্য ওয়ার্ক, তাহলে আমরা এটা এখানে সাবজেক্ট করব লেট দ্য ওয়ার্ক। এরপর আমরা বলছিলাম যে সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্টের পর একটা বি হবে, তাহলে এখানে একটা বি দিয়ে দিলাম, লেট দ্য ওয়ার্ক বি। এরপর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ভার্ব ছিল এখানে ডু, তাহলে এখানে কি হবে? ডান। আর ইউটা যেহেতু উজ্জ্ব, তাহলে এখানে বাই ইউ বা এরকম কিছু লেখা দরকার নেই, যেহেতু একটু উজ্জ্ব আছে। আচ্ছা, এরপর আমরা দেখি লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট দিয়ে শুরু হলো, সেই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ। তাহলে আমরা কিভাবে করবো? লেটের জন্য লেটটাই থেকে যাবে, লেট। এখন লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্কটাকে আমরা সাবজেক্ট করবো লেট দ্য ওয়ার্ক। এরপর যেহেতু এটা সাবজেক্টের উপর একটা বি, লেট দ্য ওয়ার্ক বি। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। যেহেতু এখানে মিটা উল্লেখ করে দিয়েছে সেহেতু আমরা এখানে বাই মি লিখবো। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে, যেমন ডু নট, তাহলে আমরা কিভাবে লিখবো? ডু নট যেহেতু আছে তাহলে আমরা লিখবো লেট নট। এরপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো। এটাতে আসলে বলা হচ্ছে ডু নট হেট দ্য পোর, মানে ইউ ডু নট হেট দ্য পোর, তাহলে দ্য পোর এখানে হচ্ছে অবজেক্ট, তাহলে এটা এখানে আমরা সাবজেক্ট করবো, তাহলে লেট নট দ্য পোর। এরপর সাবজেক্টের পর আমরা জানি একটা বি আনতে হবে ইম্পারেটিভের ক্ষেত্রে, সেটা আমরা বি দিব। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেট, এখানে ভার্ব হচ্ছে হেট, তাহলে হেটের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেটেড, তাহলে লেট নট দ্য পোর বি হেটেড। আচ্ছা, নেভার টেল এ লাই, এটা কাকে বলা হচ্ছে? ইউ নেভার টেল এ লাই। আচ্ছা, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট যেটা উজ্জ্ব আছে। আচ্ছা, এখন নেভার মানে এখন আমরা বুঝলাম কি লেট নেভার হবে এখানে, কারণ আগে বলছিলাম আমরা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যাফার্মেটিভ হলে সেটা আমরা লেট নট অথবা লেট নেভার দেবো। যেহেতু নেভার দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এখানে দেবো লেট নেভার। এরপর এটা হচ্ছে এখানে অবজেক্ট, যেটা এখানে সাবজেক্ট করবো এ লাই। এরপর আমরা একটা বি দিব, বি। এরপর এটা হচ্ছে ভার্ব, যেটার পাস্ট পার্টিসিপল হবে টোল্ড, তাহলে লেট নেভার এ লাই বি টোল্ড। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পর একটা ব্যক্তিবাচক যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে করব? এটা ভার্ব, এটা ব্যক্তিবাচক, তাহলে আমরা কিভাবে করব? দেখো, লেট তো অবশ্যই থাকবে, লেট, আর এটার অবজেক্ট কি? এ শার্ট, তাহলে আমরা এখানে সাবজেক্ট করবো এটাকে লেট এ শার্ট। এরপর সাবজেক্ট পর অবশ্যই একটা বি হবে, বি। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্ব তাহলে এটা পাস্ট পার্টিসিপল বট, লেট এ শার্ট বি বট। এরপর এখানে একটা হবে কি? ফর। এরপর এই ব্যক্তিবাচকটা এখানে বসবে মি, তাহলে এখানে যেটা চেঞ্জ হলো সেটা হচ্ছে ফর মি, এখানে একটা ফর বসবে যদি ভার্বের পর একটা ব্যক্তিবাচক থাকে। এখন আমরা একটু আগে পড়ছিলাম যে লেট মি ডু দ্য ওয়ার্ক, এটাও একটা অপটেটিভ ইম্পারেটিভ ছিল,
যেটা লেটের পর মি ছিল, আর এখানে বাইয়ের পর মি, তাহলে তোমাদের ডিফারেন্স বুঝতে হবে। ভার্ব, এক্সাক্ট ভার্বের, ডিরেক্ট ভার্বের পর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা এই রুলস অনুযায়ী করব, আর যদি লেটের পর ব্যক্তিবাচক থাকে বা লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা আমরা ওই নিয়মেই করব। যেমন লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এখানে বাই হবে বাট এখানে কি হবে ফর, যেহেতু এটা ডিরেক্ট ভার্বের পর, আর এটা এখানে লেট ছিল তাই এখানে বাই। তাহলে আমাদের ইম্পারেটিভের সব রুলস শেষ হলো। হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং টিউব। আজকে আমরা পড়ব অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন ফার্স্টে আমাদের বুঝতে হবে অপটেটিভ সেন্টেন্সটা কি। অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে। আর অপটেটিভ সেন্টেন্স একটা বড় ধরনের, সেই সেন্টেন্সে সবসময় প্রায় সব ক্ষেত্রে মেয়ে থাকে। আচ্ছা, এখন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্যাসিভ করার সময় অবশ্যই সাবজেক্ট শুরুতে, সেন্টেন্সের শুরুতে মেয়ে দিতে হবে। এরপর সাবজেক্টের পর অবশ্যই একটা বি বসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে মোট কথা হচ্ছে, এটাও তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই রুল। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে ছিল লেট, আর এখানেও এখানে সেম ছিল, সাবজেক্টের পর বি ছিল, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল। সো তোমরা সবসময় কোরিলেট করে পড়ার চেষ্টা করবে। এখন আমরা এক্সাম্পল দেখি। মে আল্লাহ ব্লেস ইউ ইন দ্য লং রান। এখন এটা হচ্ছে একটা প্রার্থনা করা হচ্ছে, এটার সেন্টেন্সটা পড়ে বোঝাচ্ছে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ যেন তোমাকে ব্লেস করে এভাবে। আর মে দেখে বোঝা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের রুল কি ছিল? মে, আমরা ফার্স্টে দিব কি মে, এরপর আমরা দিব এখানে একটা সাবজেক্ট হবে। সাবজেক্টটা কি হবে? সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কি ছিল? মে আল্লাহ ব্লেস ইউ, ইউ, তাহলে আমরা এখানে দিব ইউ। এরপর আমরা জানি সাবজেক্টের পর একটা বি বসবে, তাহলে এখানে বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব ছিল ব্লেস, তাহলে এখানে ব্লেসড হবে। এরপর আমরা জানি এক্সটেনশন হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল পর সবসময় এক্সটেনশন থাকলে এক্সটেনশন হয়। তাহলে ইন দ্য লং রান, এরপর আমরা লিখবো বাই, এরপর আমরা লিখবো এখানে সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে অবজেক্ট বাই আল্লাহ। তাহলে মে ইউ বি ব্লেসড ইন দ্য লং রান বাই আল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা অপটেটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভের ক্ষেত্রে প্যাসিভের স্ট্রাকচারটা দেখি। দেখো, ইম্পারেটিভের লেট, আর অপটেটিভের সেই জায়গায় হবে মে। ইম্পারেটিভের এরপর হবে সাবজেক্ট, অপটেটিভের এরপর হবে সাবজেক্ট। ইম্পারেটিভের এরপর হবে বি, আর অপটেটিভেও এরপর হবে বি। এরপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল দুই ক্ষেত্রে, এরপর হবে এক্সটেনশন দুইটার ক্ষেত্রে, এরপর বাই, এরপর অবজেক্ট। আর এখানে বলে রাখা ভালো, সাবজেক্ট আর অবজেক্ট তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টটা এখানে সাবজেক্ট, আর অ্যাক্টিভের সাবজেক্ট এখানে অবজেক্ট হবে। আচ্ছা, তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে লেট বসে আর অপটেটিভের ক্ষেত্রে মে বসে, শুধু এটাই ডিফারেন্স, আর সবগুলো হচ্ছে সেম।